নিয়োগ দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ লক্ষণ শেঠের। বেকার ছেলেমেয়েদের বঞ্চিত করতে টাকার খেলা চলছে। এই দুর্নীতি কল্পনারও বাইরে। রাজ্যের নিয়োগ দুর্নীতি দেশের সবথেকে বড় সংগঠিত অপরাধ। এই দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালেন কংগ্রেস নেতা লক্ষণ শেঠ। ডিএ নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করলেন তিনি। ডিএ ঐচ্ছিক নয়, কর্মচারীদের অধিকার বলে দাবি লক্ষণের। এই প্রসঙ্গে তিনি কি বলেছেন শুনে নেব। আপনি কি লক্ষণদা কখনো দেখেছেন এইভাবে চাকরি বিক্রি হয় টাকার বিনিময়ে? এটা কল্পনার বাইরে, ভাবা যায়নি এইভাবে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদেরকে মানে বঞ্চিত করার জন্য এইভাবে টাকার খেলা, এটা অকল্পনীয়, ভাবা যায় না এটা, এবং হার্ট রেন্ডিং, হৃদয় বিদারক। মানে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় সংগঠিত অপরাধ, সবচেয়ে সংগঠিত অপরাধ। ইউ আর কারেক্ট। এর দায় কার? একা পার্থ মানিক কটা আমলা মিলে করেছে? এ দায় মমতা ব্যানার্জির। উনি জানতেন না মুখ্যমন্ত্রী, না জেনে ভান করেছিলেন জানি না। অ্যাজ এ চিফ মিনিস্টার অফ দি স্টেট এই দুর্নীতির জন্যই হি মাইট হ্যাভ রিজাইন্ড, হি মাইট হ্যাভ ভ্যাকেটেড দিস থ্রোন অফ দি স্টেট মেশিনারি। ওনার পদত্যাগ করে চলে যাওয়া উচিত ছিল। কালকে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বললেন যারা ডিএর দাবিতে আন্দোলন করছেন তাদের আন্দোলনের জন্যই নাকি 36,000 শিক্ষকের চাকরি পাওয়া গেছে। আমি এর কোনো কোরিলেশনটা বুঝতে পারলাম না। কোরিলেশনটা আমরা বুঝতে পারছি না, মিনিংলেস কথা। ডিএর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ডিএ তাদের পাওনা, তাদের দিতে হবে। মুখ্যমন্ত্রীর মতটা ঐচ্ছিক, দরকার হলে কেন্দ্রীয় সরকারেতে চাকরি করুন, এখানে দেওয়া সম্ভব না বলছেন। না না, উনি বলতে পারেন গাছ জোরে, ঐচ্ছিক নয়, ইট ইজ তার ফান্ডামেন্টাল রাইট। ডিএ হচ্ছে এটা কি, জিনিসপত্রের দাম বাড়ছে, মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা, তাহলে সেখানে ঐচ্ছিক হবে কেন? এটা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। আপনাকে মনে হয় খুব ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী? চতুর্দিকে যা চলছে, একে নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের পর্যবেক্ষণে তদন্ত হচ্ছে, কয়েকজন ইতিমধ্যে জেলে গেছে, কার লাইন আছে এখন কেউ জানে না, প্রতিদিন মানে কি খবর আসছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মানে পার্থ চট্টোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড। এরপরে এসব কথা উনি বলেন কি করে? দায় তো উনি এড়াতে পারেন না, কোনোভাবেই এড়াতে পারেন না। উনি নিজের দায় নিজের মাথায় নিয়ে পদত্যাগ করা উচিত ছিল। আপনার কি মনে হয় যে এত অ্যালিগেশন আসছে, দুর্নীতির অভিযোগ, এই সময় আর আবার ফ্রেশ ম্যান্ডেট চাইলে পরে আবার উনি মানুষের সমর্থন পেতেন? যে ডিসমিস করে আবার নতুন করে মানুষের মতামত চাই, মিড টার্ম ইলেকশন, ঠিক আছে ভাই আমার এগেনস্টে এত অ্যালিগেশন, আমার সরকার, সেটাই তো আমি বলতে চাইছি। শি শুড হ্যাভ রিজাইন্ড and go to the people, please, under these circumstances we want again your vote.